আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। সকালে আমরা সবাই ব্রেকফাস্ট করেছি, এখন পাখিদের ব্রেকফাস্ট করার পালা। ওই যে দেখুন, বুলবুলি অলরেডি এসে গেছে জাম খেতে, খাচ্ছে পাতার আড়ালে, তাই দেখাতে পারছি না। এসো বুলবুলি এসো। প্রচুর পরিমাণে জাম হয়েছিল, খাচ্ছে তারা, একের পর এক গাছে তারা লেগে থাকে। এই যে উড়ে গেল। ছোটোবেলায় প্রচুর পরিমাণে ফলমূল খেতে পছন্দ করতাম, গাছে উঠতে পছন্দ করতাম, কিন্তু এখন যে কি হলো, গাছেও তো উঠতে পারতেছি না। আপনারা কে কে গাছে উঠে জাম পেরেছেন, আম পেরেছেন, অবশ্যই কমেন্টসে জানাবেন। ওই যে দেখুন, আবার বুলবুলি এসে গেছে। বুলবুলি তুমি আসো, খাও। আমি খেতে পারি না, আমাকে দুটো দিয়ে যাও বুলবুলি। ওই যে দেখুন, লাফাচ্ছে কীভাবে, আবার কথা বলে। খাও খাও, তোমার ভাগ্য, তোমার পাখা আছে, উড়ে উড়ে খেতে পারো। আমার তো আর পাখা নেই, আমি তো উড়ে উড়ে খেতে পারবো না। অসংখ্য পাখি আসছে, এই যে দেখেন, একদম গাছের পাতা, ওই যে জায়গা মতো পড়ছো। জায়গা মতো পড়েছে, খাও, মনের সুখে খাও। যে লাফালাফি করে। প্রচুর পরিমাণে জাম এসেছিল, জাম এবছর পাড়া হয়নি, একবার শুধু আম পাড়া হয়েছিল। তাও ওই যে দেখুন, এখনও আল্লাহ রহমতে আছে কিছু কিছু আম। আর এই বাগানটা হচ্ছে ফলের ভাণ্ডারও বলা যায়, একদম কীটনাশক ছাড়া কি সুন্দর ফল ঝুলে আছে। পাড়া হচ্ছে না আর খাওয়া হচ্ছে না। অবশ্য আমার 3টা ময়না পাখি ছিল, ময়না পাখির আসলে অবশ্যই পাড়া হতো, কিন্তু ময়না পাখিরা তো কালপ্রিটের আক্রমণে হয়তো বা আসতেও পারে, নাও আসতে পারে। আবার তাদের সম্পর্কে তো কিছু বলাও নিষেধ আছে। ছোটোবেলায় একটা ময়না পাখি আমি পালতাম, সে ময়না পাখিটা কলা খেতে ভীষণ পছন্দ করত। এই বাগানে যখন কলা পাকতো, তখন আমি কলা পেড়ে বস্তা ভর্তি করে রাখতাম। এই যে দেখুন, আবার এসে গেছে। তারপর সেই ময়না পাখি কলা পাকলেই খেত, প্রচুর কলা খেতে পছন্দ করত। 2-3টে কলা একদম খেয়ে ফেলতো। সেই কলা আমি কাউকে দিতাম না, যে না, আমার ময়না পাখি খাবে। আর ময়না পাখি তখন কথা বলতে পারতো না, পরে ময়না পাখি কথা আস্তে আস্তে অনেক পরে কথা বলতে শিখছে। ভীষণ সুন্দর মেধাবী ময়না পাখি। সেই ময়না পাখি আসলে হয়তো যেভাবেই হোক জাম পাড়া হতো। যেহেতু ময়না পাখি নাই, এজন্য জামও পারতে পারতেছি না। ওই যে অলরেডি আবার নাম না জানা পাখি এসে গেছে। প্রচুর পরিমাণে পাখি এসে, পাখি বেরি পছন্দ করি, এজন্য আল্লাহ হয়তো পাখি বেরি আল্লাহ কুদরতে বানিয়ে দিয়েছে। এটা মূলত আম্মুর বাগান বাড়ি। আমার বাবলু সোনা নিজেই এগুলো সব গাছ লাগানো, জমি কেনা থেকে শুরু করে আমার বাবলু সোনারই অবদান বেশি, কিন্তু আমার আম্মু অনেক শখের বাগান আম্মুর, আর বাবলুরও শখের বাগান। ওদিকে আবার কাঁঠাল চাপা গাছ লাগিয়েছে, লতায় কি সুন্দর ফল হয়, একদম কাঁঠালের মতো ইয়েলো কালার হয়ে যায়, আর ফুলের ভীষণ সুগন্ধ, খুব ভালো লাগে। এই যে কলা গাছ আছে, পেঁপে গাছ আছে, নাই কি জিনিস। আমার বাবলু সোনা এমন কিছু নাই যে লাগায়নি।
অনেক দূরে নার্সারিতে গিয়ে তারপর কিনে নিজ হাতে লাগানো অনেক কষ্টের। আর এখন আমরা ফল পারি আর খাই। সুন্দর একটা পাখি এসেছে, দেখা যাচ্ছে না, বড়ই গেছে। সেই পাখিটা আবার দুরন্ত, ক্ষুধা লাগলে যে কি চিৎকার করে। এই যে আবার এসে গেছে, দেখেন এতটুকু সময়ের মধ্যে কত পাখি আসলো। প্রচুর পরিমাণে পাখিতে ফল খায়। আমার তো ভীষণ লোভ হয়, আমি তো খেতে পারছি না। খাও পাখি, প্রচুর খাও। এই যে দেখুন কিভাবে খাচ্ছে। খাও খাও, খেয়ে আম্মুর জন্য দোয়া করো। পাখির যন্ত্রণা একদম অস্থির। তাও একটু গাছে ফলমূল থাকে এখন ডাকাডাকি কম করে, আর যদি ফলমূল না থাকে তখন ইচ্ছা মতো ডাকাডাকি করে। ওই যে শুনুন, আরও অনেক গাছের আড়ালে পড়ে গেছে, দেখুন কিভাবে খাচ্ছে। দুটো পেড়ে আমাকে দিয়ে যাস না পাখি। ওই যে দুই ধরনের পাখি আসছে, দেখুন। এ ডাল থেকে ও ডালে লাফালাফি করছে। এই একটা পাখি, পাখিটার নাম জানি না। টিয়া পাখির মতো দেখতে, মাথায় লাল মুকুট। কি পরিমাণে গিলছে আর গিলছে, ওরে বাবারে। খাও, আম্মু লাগিয়েছে আর তোমরা খাও। কি সুন্দর খাচ্ছে। একদম গাছের পাতার কালার হওয়াতে পাখিটা দেখতে পাচ্ছি না। প্রচুর পরিমাণে খেতে পারে, আর খাবার না পেলে কর্কশ সুরে সারাদিন কান্নাকাটি করে। আজকে একা আসছে, আর একজন আসে না মনে হয়। কি পরিমাণে খায়। পাখি নাকি কম খায়, পাখির খাবার তো আরও অনেক বেশি। সারাক্ষণ ঘন্টার পর ঘন্টা এসে খেয়ে যায়। হ্যাঁ, উড়ে গেছে। আরও বেশ কিছু জাম গাছ আছে, কিন্তু এই জাম গাছটা একদম সামনেই। এরপর আরও অনেক ফল আসবে, ওই যে দেখা যাচ্ছে। কিভাবে ডাকছে পাখিতে, ভয় লাগে। ওই যে গাছের আড়ালে, ওই যে আবার এসে গেছে। একটু ভয় নেই। ওই যে দেখুন, এত যদি পাখিতে খাবারগুলো একটু করে তাহলে আমরা কি করে খাবো বলেন। ওই যে দেখেন, এই যে এখন একদম সামনে এসে গেছে। প্রত্যেকটা ডালে ডালে প্রত্যেকটা ফল এটো করেছে। পাখির খাবার খেলে
আবার কিনা কোনো সমস্যা হয়েছে দেখুন। মাথায় আবার লাল মুকুট আছে। এখন পাখিতে যে পরিমাণে জামগুলো এঁটো করছে, এখন তো খেতেও ঘৃণা করি। বলছে দেখুন কি পরিমাণে লাফালাফি করতেছে। আবার পাতার আড়ালে চলে গেল, দেখছো কি অবস্থা। একদম নিচের ডালে চলে গেল, একটু ভয় নেই। কি পরিমাণে খেতে পারে ওরে বাবা রে বাবা। কত জাম হয়েছে সবই খাওয়া শেষ করছে এবং প্রত্যেকটা ডালে ডালে লাফালাফি করতেছে। দেখো বাবলুসন, ও সেই পাখিটা কি পরিমাণে খাচ্ছে এবং প্রত্যেকটা ডালে ডালে প্রত্যেকটা ফলের সাথে তার ঠোঁট দেওয়া, কামড়াকামড়ি করে। দেখো কি অবস্থা। সেইটাই, কি পরিমাণে খেলো। এখন এই জাম কিভাবে খাই? প্রত্যেকটা থোকায় থোকায় পাখির ঠোঁট লাগানো। আমার তো আগের দিন নাই, আগের দিন থাকলে বুঝতা পাখিরা। এই যে খাওয়া শেষ, আবার ঘন্টাখানেক পর আবার চলে আসবে। স্বার্থপর পাখি, সব ফলমূলগুলো খেয়ে ফেলে, আমাদের জন্য একটুকুও রাখে না।